ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিও একটু আলাদা রকম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা থাম্বনেল দেখে ঠিকই দেখেছেন। আজকের আলোচনা যে কি মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আলোচনা করব। তাদের কিছু গুণ রয়েছে, কিছু ভালো দিক খারাপ দিক রয়েছে, সেগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। 15টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গুণগুলো মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে সেটা নিয়ে আজকের এই আলোচনা। তো আপনার যদি মেষ রাশি হন, আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। অবশ্যই বেশ কিছু ইনফরমেশন আপনারা আপনার সম্পর্কে জানতে পারবেন, যেগুলো আপনারা নিজেরাও জানেন না। এরকম কিছু ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন। আর আপনারা যদি অবশ্যই ভিডিওতে রিলেট করতে পারেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন আলোচনার পর্বে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একটা শুরুতে অবশ্যই ওম নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করে জানাতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা মেষ রাশির সাপেক্ষে। মেষ রাশি রাশিচক্রের কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি, যার ইংরেজি নাম হচ্ছে এরিস সাইন, যার তত্ত্ব বলতে গেলে এটি একটি ফায়ার সাইন, অর্থাৎ অগ্নিতত্ত্বের একটি রাশি। যার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব, যে কিনা সেনাপতি গ্রহ হিসাবে ধরা হয়েছে। এই মঙ্গলদেবের কিছু অ্যাট্রিবিউট মেষ রাশির মধ্যে অলরেডি থাকে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত যে সবার প্রথম যে গুণটি রয়েছে সেটা হচ্ছে সাহস এবং নির্ভীকতা। অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে সাহসের ব্যাপারটা কিন্তু খুবই ভালো থাকে। তারা যে কোনো রকম পরিস্থিতিকে বেশ সহজে অ্যাকসেপ্ট করতে পারে এবং খুব সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারে। মেষ রাশি যাতে অত্যন্ত সাহসী হন, এই কারণে আপনারা দেখবেন আপনারা যে কোনো নতুন কিছু করাতে বা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে আপনারা একেবারে ভয় পান না। আপনারা যে কোনো রকম চ্যালেঞ্জ, যে কোনো রকমের পরিস্থিতিতে এগিয়ে যেতে আপনাদের মধ্যে সেই সাহস বা কনফিডেন্সটা আপনাদের মধ্যে খুবই ভালো থাকে। দ্বিতীয় হচ্ছে এরা খুবই উদ্যমী এবং খুবই পরিশ্রমী, অর্থাৎ এদের মধ্যে প্রচুর পরিমাণে ঊর্জা শক্তি রয়েছে, যার কারণে এরা যে কোনো কাজকে শুরু করার ক্ষেত্রে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। কোনো জায়গায় অফিসে বলুন, বাড়ির কাজে বলুন, কোনো কিছু শুরু করার ক্ষেত্রে এদের যে ঊর্জা ভাবটা কিন্তু খুবই ভালো থাকে। কর্ম তৎপরতা থাকে, অর্থাৎ কাজটাকে তাড়াতাড়ি করে বা কাজটাকে শেষ করার যে একটা সময়ের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে খুব ভালোভাবে থাকে, যার কারণে সবসময় নতুন কিছু শুরু করতে পছন্দও করেন। এমনটাও লক্ষ্য করা গেছে, অফিসে বলুন, কাজের জায়গায় বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, একটা নতুন উদ্যম, নতুন কিছু করার ক্ষেত্রে এই মেষ রাশি জাতক জাতিকাদের ভূমিকাটা সবথেকে বেশি থাকে। এরা যে কোনো নতুন কিছু শুরুতে এদের মস্তিষ্কটা ঠিক সেরকমই কাজ করে। পরবর্তী যে কি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থাৎ একজন 10 জনকে ম্যানেজ করে চলা বা 10 জনকে ম্যানেজ করে বিষয়টাকে বলা, সেক্ষেত্রে এরা খুবই পারদর্শী। এরা জন্মগতভাবে নেতা হয়ে থাকেন বলা যেতে পারে। এরা শুরু থেকেই একটা নেতা, লিডারশিপ একটা ব্যাপার থাকে। বেশিরভাগ ক্ষেত্রে যারা রাজনৈতিক জায়গায় যেতে চান হয়তো এমনটাও লক্ষ্য করা গেছে, বা দেখবেন আপনারা যে 10 জনের মধ্যে গ্রুপে রয়েছেন তাদের মধ্যে যে মেষ রাশি, তার মধ্যে একটা আলাদা রকম লিডারশিপ কোয়ালিটি রয়েছে। তাদের কথা বেশি শোনে লোকজন, তাদের কথার মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে। তো সেই নেতৃত্ব ব্যাপারটা কিন্তু এরা খুব ভালোভাবে পারে এবং এরা খুব পছন্দও করেন, যে কি নেতৃত্ব দেবেন যে কোনো ক্ষেত্রে। লিডারশিপ জায়গাটা ক্ষমতাটা যেন এর হাতে থাকে। মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু এমনটাই অনেক সময় ভেবে থাকেন। পরবর্তী কি আত্মবিশ্বাসী। এরা নিজের প্রতি খুবই অটল, যেটা ভাবেন ওটা করেনও, অর্থাৎ নিজে যেটা ভাবেন সেটাকে বাস্তবায়িত করারও ক্ষমতা কিন্তু এনাদের মধ্যে প্রবলভাবে থাকে। প্রবল আত্মবিশ্বাস নিয়ে কিন্তু যে কোনো কাজে এনারা এগিয়ে যেতে পারেন, অর্থাৎ যে কাজটা যে হবেই, এটা একটা ব্যাপার। নিজের উপরে কনফিডেন্স থাকে যে আমি এটা করে নিতে পারবো বা হয়ে যাবে, আমি এটা ম্যানেজ করে নিতে পারবো। এই ব্যাপারটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে খুব ভালোভাবেই লক্ষ্য করা যায়। পরবর্তী যেটা হচ্ছে কি আশাবাদী। এরা সাধারণত আশাবাদী, অল্পতে হার মানতে এনারা রাজি নন। অর্থাৎ কোনো জায়গা থেকে কোনো কাজ হবে বা কেউ কোনো কিছু বিষয়ে এরা খুবই আশাবাদী হয়ে থাকে যে হবে, কোনো না কোনো দিক দিয়ে তো অবশ্যই হবে। যে কোনো রকম পরিস্থিতিতে, যে কোনো রকম নেগেটিভ পরিস্থিতি যত চাই হোক না কেন, তার মধ্যে থেকেও যেন একটা কিছু পজিটিভিটি বের করে আনা ক্ষমতা এনাদের মধ্যে থাকে। যে খারাপ কিছু ঘটেছে এই নয় যে সব কিছু খারাপ হয়ে গেছে, খারাপের মধ্যে থেকেও ভালো কিছু বের করে আনার ক্ষমতা কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে থাকে।
যার জন্য এরা অনেকের জায়গায় অনেক বেশ নাম সুনামও করতে পারেন, বেশ অনেকের মনের জায়গা করে নিতে পারেন। এই আশাবাদী মনোভাবনার জন্য এনারা অনেক বেশি পজিটিভ এবং মোটিভেটেড থাকতে পারেন। পরবর্তী যে গুণটা হচ্ছে সৎ এবং স্পষ্টবাদী, অর্থাৎ মেষ রাশি জাতকরা অত্যন্ত সৎ হন। এনারা কারোর কোনো ক্ষতি বা কারোর 2 টাকা নিয়ে নেবেন, 5 টাকা নিয়ে নেবেন, ওরকম কোনো কিন্তু মনোভাবনা থাকে না। সৎ থাকেন, যাকে যা দেওয়ার সেটাই থাকেন, কেউ কিছু বললে সেটা তার মধ্যেই রাখার চেষ্টা করেন এবং স্পষ্ট বক্তা, অর্থাৎ যা বলেন সরাসরি বলেন এবং পরিষ্কার করে বলার চেষ্টা করেন। খারাপ তো খারাপ, ভালো তো ভালো, এইটা একটা ব্যাপার যে স্পষ্টবাদিতা কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে খুবই থাকে। এরা সচরাচর সেরকমই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নিজেদেরকেও, এবং এনারা লোকেদের কাছেও ঠিক তেমনটাই আশা রাখেন যে স্পষ্ট কথা বলুন, না তো না, হ্যাঁ তো হ্যাঁ, এরকম একটা ব্যাপার কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত প্রবল এইভাবে থাকে। পরবর্তী যেটা কি স্বাধীন চেতনা, মানে নিজেকে স্বাধীন থাকতে চায়, অর্থাৎ কারো কাছে একবারে বাঁধা অবস্থায় মানে করতেই হবে, আমি যেটা বলবো সেটাই করতে হবে, এই যে ব্যাপারটা এনারা একেবারে পছন্দ করেন না। এনারা নিজেদের মতো করে কাজ করতে চান, নিজের স্বাধীনতায় থাকতে চান, কারোর গোলাম ব্যাপারে থাকতে চান না, মানে কেউ কিছু বলবে কারোর উপর নির্ভর হতে চান না। একবারে নিজের কাজ নিজে করবেন, নিজের সিদ্ধান্ত নেবেন, নিজের ডিসিশান নেবেন। এইগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা সব থেকে বেশি পছন্দ করেন। আর হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এনারা। মেষ রাশির জাতক জাতিকারা খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যে কোনো রকম পরিস্থিতিতে, যে কোনো নেগেটিভ পরিস্থিতি বলুন, যে কোনো খারাপ সময়ের ক্ষেত্রে বলুন, এরা সঠিক সিদ্ধান্ত নিতে খুব তাড়াতাড়ি করে নিতে পারেন, খুব সহজেই এবং খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত বদলে নিতে এবং একটা সঠিক জায়গায় যেতে বেশ ভালোই পারেন। তবে হ্যাঁ, এনাদের মধ্যে আক্রমণ করার যে প্রবণতা ওটা কিন্তু মাঝে মধ্যে অত্যন্ত প্রবল থাকে। এটা একটা খারাপ দিক বলা যেতে পারে, আবার ভালো দিকও বলতে পারেন। মাঝে মধ্যে এটা প্রয়োজনও রয়েছে। মাঝে মধ্যে জেদ এবং যে কারোর প্রতিশোধ নেওয়া বা আমি এটা করবই, তাকে দেখাবই, তাকে তার আসল অকাত দেখাবো, এই যে ব্যাপারগুলো, এরকম কিন্তু ব্যাপারটা কিন্তু মেষ রাশির মধ্যে যখন তখন বেশ ভালোভাবে কাজ করে, যেটা কিন্তু অনেক সময় নেগেটিভ প্রভাবও দিয়ে থাকে। তো এটা একটা আপনাদের জন্য নেগেটিভ দিকেও বলতে পারেন, আবার ভালো দিকেও বলতে পারেন। কেউ অন্যের সঙ্গে বিরোধ করা হতে পারে, মানে হয়তো আপনি কারোর বিরোধ করবেন, কোনো বিষয়ে আপনার বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার মধ্যে সেই জেদ বা রাগান্বিত ভাব, এই ব্যাপারগুলো কিন্তু বেশি থাকে। আর আরেকটা যেটা নেগেটিভ প্রভাব বলা যেতে পারে কি দ্রুত মেজাজ হারিয়ে ফেলেন, অর্থাৎ খুব দ্রুত রেগে যান, যার কারণে অনেক সময় গন্ডগোল করে ফেলেন আর কি। মানে দ্রুত রেগে গেলে মাথা ঠিক থাকে না, কথাবার্তা ঠিক থাকে না, হঠাৎ করে আলাদা রকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, বা এনারা রেগে গেলে এনাদেরকে কন্ট্রোল করা খুবই সমস্যাকর ব্যাপার রয়েছে। অস্থিরতা ভাব, এদের মধ্যে অস্থিরতা দেখা যায়। কোনো কিছু ক্ষেত্রে ধৈর্য খুব কম থাকার কারণে তাড়াতাড়ি করা বা কোনো কিছুতে একটু বেশি সময় দেওয়া বা কারোর জন্য কিছু বেশিক্ষণ অপেক্ষা করা, এইগুলো কিন্তু অনেক সময় মেষ রাশির জন্য একটু কমই দেখা গেছে আর কি। এটা একটা নেগেটিভ দিক বলতে পারেন। মানে কি ধৈর্য ক্ষমতা কম থাকার জন্য যে কোনো ক্ষেত্রে অস্থিরতা, সব কিছু যেন তাড়াতাড়ি হয়ে যাওয়ার এই ব্যাপারটা কিন্তু এনাদের মধ্যে থাকে। মানে এনারা একটু আশা করেন যে একটু সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে, কথা যেটা টাইম সেটা টাইমে হয়ে যাবে, এইরকম ব্যাপারটা থাকে, কিন্তু সমস্ত ক্ষেত্রে এটা হয়ে ওঠে না। এটার জন্য এটা মাঝে মধ্যে অস্থির হয়ে যেতে পারেন, মনোযোগ হারিয়ে ফেলতে পারেন মাঝে মধ্যে, এই একটা ব্যাপার থাকে। আর আবেগের অভিশপ্ত, মানে এনারা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন, এটা একটা নেগেটিভ পয়েন্টই বলা যায়। অত্যাধিক আবেগপ্রবণ হওয়ার কারণে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। আবেগের বশে এসে পারিবারিক ক্ষেত্রে বলুন, বন্ধুদের মধ্যে বলুন, প্রেম সম্পর্কের জায়গায় বলুন, খুবই আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন, কারুকে কথা দিয়ে দেন। এই ব্যাপারে পরবর্তী সময় এনাদের কিন্তু আবার সেটা নিয়ে আফসোসও করতে হয়। এই ব্যাপারটা কিন্তু মেষ রাশির জাতকরা অনেকটাই বেশি করে ভোগেন। এটা একটা আপনাদেরকে নিজেরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনটা হয় কি হয় না। আরেকটা দিক রয়েছে যেটা হয়তো অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে, অনেকের ক্ষেত্রে দেখা নাও যেতে পারে, যেটা কি অহংকারী ব্যাপারটা, কি যে কি নিজে সবসময় নিজের গতিতে নিজের সব কিছু আমার ব্যাপারটা কিন্তু
অনেক সময় কিন্তু দেখা গেছে বা এদের মধ্যে কোনো সময় দেখা যায় অহংকার ব্যাপারটা আমার আছে, আমি করতে পারি, এই ব্যাপারটা কিন্তু একটা মাঝে মধ্যে থাকে। এটা অনেকের ক্ষেত্রে দেখা যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায় না, তবে এটা একটা থাকে, এই ব্যাপারটা কিন্তু একটা রয়েছে। আর এটা কি প্রতিযোগিতামূলক পরিস্থিতি এনাদের মধ্যে প্রবলভাবে কাজ করে। কোনো রকম কম্পিটিশানে, কোনো রকম প্রতিযোগিতায় এনারা সবসময় নিজেকে জয়ী হতে বেশি পছন্দ করেন, এবং সেখানে যদি কোনো কারণে হেরে যায় বা সেই হারটা কিন্তু এনারা সহজে মেনে নিতে পারেন না। আর যে কারোর সঙ্গে খুব সহজে প্রতিযোগিতায় নেমে পড়তে পারেন। যে কোনো ক্ষেত্রে এটার একটা নেগেটিভ প্রভাব বলতে পারেন, অনেক সময় এটা একটা খারাপ দিকে নিয়ে যায়। তো এটা আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। তো এই ছিল বেশ কয়েকটা গুণ মেষ রাশির জাতিকেরা বেশি করে লক্ষ্য করেন। তো আপনারা কটা গুণ অবশ্যই এর মধ্যে মিল করতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেনই, সেই সঙ্গে সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, অবশ্যই ভালো ফল পাবেন আপনারা।